পঞ্চম শ্রেণীর ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট হচ্ছে 8। ইউনিট 8-এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে এই যে 45 আর 46 পৃষ্ঠা। ঠিক আছে, তো আজকে আমরা 45 আর 46 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে। এখানে লেখা আছে ফারহানা ফিল্ড আউট দ্য ফলোয়িং রেজিস্ট্রেশন ফ্রম দ্য অ্যাটেন্ড দ্য ফিল্ড ট্রিপ। তো এখানে বলেছে যে ফারহানা শিক্ষা সফরে অংশগ্রহণ করার জন্য নিচের নিবন্ধন ফর্মটি পূরণ করেছে। তারপর এখানে বলেছে লুক অ্যাট দ্য ইনফরমেশন দ্য প্রাইডিট। তো এর মানে হচ্ছে সে যে তথ্যগুলো প্রদান করেছে সেগুলো খেয়াল করো। তো মানে সে কি তথ্যগুলো ফর্ম ফিল আপে লিখেছে সেগুলো আমাদের এখানে খেয়াল করতে বলেছে, মানে দেখতে। এখানে ফটো, মানে যে এই ফর্মটি ফিল আপ করেছে তার এখানে ফটো দিতে হবে। তো এখানে কোনো উত্তর নয়, জাস্ট আমাদের দেখতে হবে। তো দেখো এই যে দেখো এখানে আছে রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ, তো রেজিস্ট্রেশন ফর্মে দেখো নেম ফারহানা আক্তার। তো তার নাম এখানে ফারহানা আক্তার দেওয়া। তারপর আছে ক্লাস 5, সে 5 লিখেছে। সেশন এ, রোল 8, আর তার হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, মানে তার ফোন নাম্বার হচ্ছে এটা। হ্যাঁ, আর এখানে আছে পার্সন অ্যাড্রেস। তো পার্সন অ্যাড্রেস কি, এই দেখো ভিলেজ হাউস নং এই যে 21/2, আর এখানে আছে রোড নং এই যে নারিন্দা রোড। তারপর এখানে আছে ইউনিয়ন ওয়ার্ড নং 41, পোস্ট অফিস এই যে ওয়ার্ড। তারপর উপজেলা থানা হচ্ছে কি সূত্রাপুর, আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কি ঢাকা। তো এই হচ্ছে সে ফর্ম ফিল আপটি করেছে। ঠিক আছে, এখন আমাদের কিন্তু এটা কমপ্লিট। আর হচ্ছে ডেট, মানে 4/জুন/2026, মানে সে এই তারিখে কিন্তু এই ফর্মটি ফিল আপ করেছে। আর এখানে ফারহানা আক্তারের সিগনেচার। ঠিক আছে, তো এই আমাদের 45 পৃষ্ঠা সমাধান কমপ্লিট। এখন আমরা চলে যাবো 46 পৃষ্ঠা। তো দেখো 46 পৃষ্ঠা এখানে আমাদের কি লেখা আছে, এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার। দেখো এখানে আমাদের 5.2-তে কি লেখা, সাপোজ ইউ ওয়েন্ট টু গো অ্যাব্রোড উইথ ইউর প্যারেন্টস। ধরো তুমি তোমার বাবা মায়ের সঙ্গে বিদেশে যেতে চাও। তারপর দেখো এখানে লেখা আছে ইয়োর পাসপোর্ট নাম্বার ইজ B01234567 and its expired date is 31 ডিসেম্বর 2030। হ্যাঁ, 2013। তো এখানে বলেছে যে তোমার পাসপোর্ট নম্বর হলো এত এবং এর মেয়াদ উত্তীর্ণের তারিখ 31 ডিসেম্বর 2030। তারপর দেখো এখানে বলেছে ইয়োর ফ্লাইট নাম্বার ইজ BG037। তোমার ফ্লাইট নাম্বার হলো BG037। নাও ফিল ইন দ্য ফলোয়িং ফর্ম। এখন নিচের ফর্মটি পূরণ করো। তো আমাদের এখন এখানে নিচের ফর্মটি পূরণ করতে হবে, ওই আগের মতো যা ছিল তাই শুধু আমরা পড়বো। দেখো এখানে আছে নাম, তোমার নাম দিবা। তারপরে হচ্ছে তুমি মহিলা না ছেলে সেই ঘরে টিক দিবা। তারপর জাতীয়তা, তুমি কি বাংলাদেশি, তাহলে সেটা এখানে লিখবা। ঠিক আছে, তো তুমি যদি বাংলাদেশি হও তাহলে এখানে বাংলাদেশ লিখবা। তারপর পাসপোর্ট নম্বর, এই যে উপরে যে পাসপোর্ট নম্বরটি আছে এই নম্বরটি তোমাদের এই পাসপোর্ট নম্বরে দিতে হবে। ঠিক আছে, আর মেয়াদ উত্তীর্ণ তারিখ হচ্ছে এই যে এখানে লিখতে হবে। হ্যাঁ, আর এখানে ডেট এক্সপায়ার, মানে এক্সপায়ার ডেট কবে, শেষ তারিখ, সেটা এখানে লিখতে হবে। হ্যাঁ, তারপরে ফ্লাইট নম্বর, এই যে উপরে আমাদের এই যে ফ্লাইট নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এই যে ফ্লাইট নাম্বার, তো এই ফ্লাইট নম্বর হচ্ছে তোমরা এখানে দিবা। তারপরে বাংলাদেশের অবস্থানকারী ঠিকানা, মানে তুমি কোন ঠিকানায় বর্তমানে আছো, কোন জায়গায়, সেই জায়গার নাম দিবা। মানে অ্যাড্রেস, বাংলাদেশের মানে কোন জায়গায় আছো সেটা এখানে লিখবা। তারপরে বাংলাদেশের নাগরিকের জন্য এই যে ভিসা নম্বর, উপরে তোমাদের ভিসা নম্বর দেওয়া আছে, সেই ভিসা মানে পাসপোর্ট করতে গেলে একটা ভিসা নম্বর দিবে। ঠিক আছে, ভিসা নম্বরটা এখানে দিবা। আর তার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ তারিখে এখানে দিবা। তারপরে ভিসার প্রকার, মানে সেটা কত প্রকার ভিসা দিলে সেখানে লেখা থাকে, সেটা এখানে দিবা। ভ্রমণের উদ্দেশ্য, কী উদ্দেশ্যে তুমি ভ্রমণে যাচ্ছ সেটা এখানে লিখবা। হ্যাঁ, তারপর এখানে যাত্রীর স্বাক্ষর, মানে যে যাত্রী এটা পূরণ করবে তার স্বাক্ষর এখানে দিতে হবে। আর সে যে তারিখে যাবে সেই তারিখটা এখানে দিতে হবে। তো এই ছিল আজকের মতন সমাধান 46 পৃষ্ঠার। তো এটা তোমাদের পূরণ করতে লাগবে না, এটা হচ্ছে যারা যাবে তাদের বোঝানোর জন্য। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে 47 পৃষ্ঠার সলিউশন দেখার জন্য 47 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।